টিফিনে হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর রুটি। আর মুনিয়া নিয়ে গেছে ফল, এই যে এখানে কাটা পড়ে, ও নিয়ে গেছে তরমুজ আর আম। তো তাড়াহুড়োতে আমি দেখাতে পারিনি। মুনিয়া স্কুলে বেরিয়ে গেছে, এবারে মুনিয়ার বাবা অফিস যাবে, তো ওর জন্য টিফিনটা রেডি করছি। এখানে আমার আটা মেখে আটার তাল করা হয়ে গেছে, আর এক্সট্রা যে আটাটা মাখা এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আবার রাত্রিরে যখন রুটি হবে তখন বার করে নেব। তোমাদের অনেক দিন দেখানো হয়নি, এই যে সকাল সকাল এখন ফল খেয়ে অফিসে যাচ্ছে। মুনিয়াও স্কুলে নিয়ে গেছে টিফিনেই, আর ও এই অফিস বেরোচ্ছে ফল খেয়ে। এই যে অফিসের টিফিন ওর রেডি, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ ভাজা, রুটি, মিষ্টি, কাঁচা লঙ্কা, আর এই যে এখানে হচ্ছে স্যালাড। তো চলো, ওর টাইম হয়ে গেছে, এবার বেরোবে, প্যাক করে দিই। মানিব্যাগ মোবাইল নিয়েছো? অনেক দিন পর মাছের দাদা এসছে, গরমে দুদিনে আসতে পারেনি উনি। সত্যি যা গরম পড়েছে, ওনাদের তো খুবই কষ্ট। তো দুটো মাছ নিলাম অনেকদিন পর আজকে। তো চলো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রাখি, পরে যখন রান্না করব বার করব। মাছ আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এটাকে এবার এখন আমি ফ্রিজে রেখে দেব। এখন থাক এখানে, যখন রান্না করব বার করে নেব। ঘড়িতে এখন 10টা বাজতে 10, আর আমি এই মাত্র একটুখানি ফ্রি হলাম। সমস্ত কাজ করে ওরা অফিস বেরিয়ে গেছে, মুনিয়া স্কুল বেরিয়ে গেছে। ঘড়িতে বাজে দেখো 10টা বাজতে 10, আর এই মাত্র আমি একটু নিজের জন্য টাইম পেলাম। আমার ওদিকে সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, মাছটা পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে টপ গোল্ড বিস্কুট, যেটা মুনিয়া খুব ভালোবাসে। আর আমার বাবা যতবার আসা যাওয়া করে, বা মা বা যেই যাতায়াত করুক, তো মুনিয়ার জন্য এই বিস্কুট বাবা কিনে ঠিক পাঠিয়ে দেয়। তো এই যে একটুখানি বসে নিজের মতো টাইম স্পেন্ড করি, চাটা খাই, তারপর আবার কাজে হাত দেওয়া যাবে। ম্যাঙ্গো খাচ্ছে এখন, কলমি শাক। ম্যাঙ্গো, তরমুজ খেয়েছে, আপেল খেয়েছে, গাজর খেয়েছে, ওই যে ওখানে এক টুকরো করে পড়ে, আর এখন খাচ্ছে ওর ফেভারিট কলমি শাক। সবজির বাস্কেট নিয়ে আমি বসে গেছি, এই যে। তো এখন দেখি কী কী সবজি কাটা যায়। আজকে একটু মাছের ঝোল করব ভাবছি। তো যা যা সবজি আছে সেগুলো সমস্ত কিছু দিয়ে আজকে একটা ঝোল বানাবো। এখানে কাটছে ম্যাঙ্গো, আর আমি পাশে বসে সবজি কাটছি। সব রকম সবজি কাটা হয়ে গেছে, এই সব রকম সবজি দিয়ে একটা শুধু মাছের ঝোল বানাবো। আর এখানে আমি সবজির বাস্কেট সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আর আগে দেখাই, আমি এখানে মাছে নুন হলুদ দিয়ে রেখেছি। এখানে সবজি তো কাটাই আছে, ওদিকে ভাতটা হচ্ছে। আমি ঘরটা মুছে নিয়ে তারপর পুজোটা করে নিয়ে তারপর আমি মাছটা রান্না করব। এই যে কমপ্লিট, আজকের মতো ঘর মোছা আমার সব কমপ্লিট। তো এবারে চলো, আমি ওদিকে ভাতটা হচ্ছে দেখে তারপর আমি পুজোটা করব। এই যে আজকে তোমাদের একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমিও শুনেছি যে সব সময় ঠাকুরের ফুল তো থাকে না,
পাই না বা কিনে আনাও সম্ভব হয় না রোজ রোজ, বা গাছেও হচ্ছে না। সেই কারণে এই যে রোজ ওয়াটার প্রত্যেক ঠাকুরের তুমি ঠাকুরকে স্প্রে করতে পারো। তো রোজ ওয়াটার প্রত্যেকটা ঠাকুরেরই খুব প্রিয়। তো আমার যখন ফুল থাকে না, ঠাকুরের পায়ে দেওয়ার জন্য যখন ফুল পাই না, তখন আমি রোজ ওয়াটার দিয়ে একবার স্প্রে করি। তো আমিও জানতাম না, এটা শুনে শুনেই শেখা। তো এই গোলাপ জল মা লক্ষ্মীর তো খুব প্রিয়ই, আর সমস্ত ঠাকুরকেও তুমি যখন ফুল না দিতে পারছো, তো এরকম যে কোনো সুগন্ধি ফুলের এরকম ওয়াটার তুমি ঠাকুরকে স্প্রে করতে পারো। তো দেখো আমি এই গোলাপ জলগুলো ঠাকুরকে দিই। এগুলো তো শেষ হয়ে গিয়েছে, ফুরিয়ে গেছে। এটা সরি, এই দেখো ঠাকুরকে দেওয়ার আমার গোলাপ জল, এটা শেষ হয়ে গেছে, সেই জন্য এটা আবার নতুন নিয়ে এসেছি। আর এটা তো ঘিয়ের প্রদীপ তোমাদের দেখিয়েছি। তো দেখো ঠাকুরের যখন পায়ে ফুল দেওয়ার থাকে না, তো আমি গোলাপ জল দিয়ে স্প্রে করি। যার কাছে যেরকম গোলাপ জল থাকবে তোমরা ঠাকুরের গায়ে একটু স্প্রে করতে পারো। গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার এখানে স্নান টান সেরে পুজো হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবেলার মতো। আর রান্না হয়েছে ভাত আর মাছের ঝোল। মুনিয়া একটু পরেই স্কুল থেকে ফিরবে, তো আমরা একসাথেই খেতে বসবো। যেহেতু আমি একা আছি, বাবাই এখনও মামার বাড়ি থেকে আসেনি, আজকে বিকেলে ফিরবে, তো একা খেতে আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণেই মুনিয়া স্কুল থেকে এসে গেলেই আমরা দুজনে একসাথে খেয়ে নেব। তো একটু ওয়েট করি ওর আসা পর্যন্ত। ঘড়িতে বাজে এখন 3:05। মুনিয়া এইমাত্র স্কুল থেকে ফিরলো, ওকে একটুখানি গ্লুকন্ডি দিয়েছি। তো ওটা খাওয়া দাওয়া করে 5 মিনিট একটু বসে তারপর স্নান করতে যাবে। ওর স্নান টান হয়ে গেলে তারপর আমরা একসাথে খাবো। এই যে গ্লুকন্ডি খাচ্ছে, স্কুল থেকেই ফিরলো, এবার স্নান করে তারপর খাওয়া দাওয়া। তো তোমাদের চট করে দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কি রান্না করেছি। এখানে আছে ভাত আর এই যে মাছের ঝোল। মাছগুলো আজকে যে দিয়েছে না মাছের দাদা, খুব একটা যে ভালো তা নয়, বললো ভালো, কিন্তু মাছগুলো ভাজার সময় কিরম ভেঙে ভেঙে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমার বর রেগুলার অফিস থেকে, এই প্রচণ্ড গরমে না, ও অফিস থেকে এসে একটু আখের গুড়ের শরবত খায়। তো গরমে এই আখের গুড়ের শরবত খাওয়া খুব ভালো। তো একটু আমি ভিজিয়ে এখন রেখে দেবো জল দিয়ে, তারপর যখন বাড়িতে আসবে তখন একটু লেবু দিয়ে নুন দিয়ে এটা শরবত মতো বানিয়ে দেবো। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে কোনো জিনিস তো খালি রাখতে নেই, সেই জন্য এটা আমি ঢাকনা দিয়ে দিই। অফিস থেকে ফিরে পড়েছে, আর এইমাত্র ছেঁকে গুড ইভিনিং বন্ধুরা। বাবা এইমাত্র মামার বাড়ি থেকে ফিরলো, আর আমার এক দাদা দিতে এসেছে, তো একটু চা করছি দাদার জন্য। আর ও অফিস থেকে ফিরেছে, আর মা অনেক কিছু পাঠিয়েছে, দেখাচ্ছি তোমাদের। বাপের বাড়ি থেকে কত কিছু জিনিস এসেছে দেখো, মা বাবা কি কি পাঠিয়েছে। এই যে গাছের বেল, মিষ্টি, এই একটা মিষ্টি, দাঁড়াও দেখো,
আর এই যে মিষ্টি দই। আর এখানে বাবাইয়ের জন্য চিকেন, মানে আমাদের সবার জন্য। আর এখানে মুনিয়া আসার সময় এবারে দিদাকে বলে এসেছিল ওর টকের ডাল খেতে খুব ভালোবাসে, তো মা ওর জন্য বেশি করেই দেখো টকের ডাল বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যাতে ও 2-3 দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারে ফুটিয়ে ফুটিয়ে। আর এখানে ও অফিস থেকে ফেরার পথে এই যে চাউমিন নিয়ে এসেছে, আমাদের জন্য 2 প্যাকেট, ও বাড়ির জন্য 2 প্যাকেট পাঠিয়ে দেবো, আর ওই দাদাকেও দেওয়া হবে। তো এই ব্যাপার। আর এখানে বাবাই এসে গেছে, এই যে সবাইকে একটু হাই বলে দাও। হাই, কেমন আছো? ভালো। ভালো আছো? যা ওই ঘরে বসে যা। পুরো ঘন দুধের চা না খেলে না পোষায় না। এই যে একটু কড়া করে দুধ চা ছাড়া ভাল লাগে বলো? এই যে আমার চা রেডি, এটা আমি ওই দাদাকে দেব। এই যে 2টো বাড়ি রাখলাম, আর 2টো পাঠাচ্ছি মাকে। এই যে এই দাদা এসছে বাবাইকে নিয়ে দিতে, আমাদের ওখানেই থাকে দাদা। কেমন লাগছে লক্ষ্মীদা? ভালো লাগছে। ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে। ঠাকুরঘরটা খুব ভালো লাগছে। ঠাকুরঘরটা? হ্যাঁ। ওটার জন্যই এত কিছু হয়ে গেল। এই তো আসা যাওয়া তো চলতেই থাকছে, মনেই হয় না যে যাওয়া আসা কম আছে কি। এই যে দাদা বেরিয়ে যাচ্ছে, আবার আসবে। হ্যাঁ, সাবধানে যাও। আবার দেখো 2 দিন পর যাবে, আবার আসতে হবে। এই যে সমস্ত মিষ্টিগুলো আমি এখানে গুছিয়ে রাখলাম এয়ারটাইট বক্সে, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো দেখো মিষ্টিগুলো দেখলেই না জিভে জল চলে আসছে আমার। এগুলো তো আমি একদম মানে খুব কম খাই, এটা আমার বরের খুব ফেভারিট মিষ্টি, কিন্তু আমার ফেভারিট মিষ্টি হচ্ছে এগুলো। এই সাদা মিষ্টিগুলো কাজু পেস্তা টেস্তা দিয়ে হয়, আর খুব সুন্দর খেতে। আর এই মিষ্টি দই নিয়ে তো কোনো কথা হবে না, আমাদের ওখানের মিষ্টি দই মানে খুব ভালো। আমি অনেক জায়গার মিষ্টি দই খেয়েছি, কিন্তু আমার বাপের বাড়িরটাই কিন্তু স্পেশালি খুব ভালো। আমি অনেককে খাইয়েছি, কারণ বাবা যখনই আসতো 1 হাঁড়ি করে মিষ্টি দই নিয়ে আসতো। তো এখানে আমি অনেককেই সেই মিষ্টি দই খাইয়েছি, যারা খেয়েছে তারা জানে এখানে আমাদের ওখানের মিষ্টি দইয়ের টেস্ট কীরকম। মামার বাড়ি থেকে এসে আবার ডিউটি পালন হচ্ছে। আরে আবার আগের মতো চুলটা কাটিসনি তো? এই যে সেই চাউমিন এখন আমাদের সন্ধেবেলা খাওয়া হচ্ছে। বাবাই এখানে খাচ্ছে, আর এই যে বাবার পায়ের তলায় এসে ঢুকে বসেছে। কি বলছো? খেয়েছো? খাওয়া দাওয়া করছো না ঘুরে ঘুরে বেড়াচ্ছ? ও মা, দরজা বন্ধ করে দিয়েছে তোমাকে? তোমাকে ঢুকতে দেয়নি? তোমাকে এসি ঘরে ঢুকতে দেয়নি মা? এসো এসো, আমি দরজা খুলে দিচ্ছি, এসো 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 এসো, আয় আয়, খুলে দিচ্ছি, আয়। কি আমার চারপাশ দিয়ে ঘুরছিস? দেখো, এনো এনো। এই ওকে ঢুকতে দিসনি কেন রে? যাও যাও যাও, খুলে দিয়েছি, যাও 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 যাও, ঘরে যাও, ঘরে ঘরে ঘরে। দেখো ঘুরেই যাচ্ছে আমার চারপাশ দিয়ে। চলে এসো চলে এসো।
ম্যাঙ্গোকে আমি জব্দ করে দিয়েছি, খুব এদিক ওদিক ছোটাছুটি করছে ব্যাটা। এই যে খাবার টেবিলের ওপর তুলে দিয়েছি, আর নামতেও পারছে না, আর এদিক আর ওদিক করছে। এখানে তাড়াতাড়ি, আমি এদিকে আসতে বলেছি, পড়ে যাবি। এদিকে এদিকে, এখানে এসো, এখানে এসো। ম্যাঙ্গো, পড়ে যাবি, আয় এসো। চলো সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও, বলে এবারে আমি ঘুমাবো। ঘড়িতে বাজে এখন 11:30। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ম্যাঙ্গোরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মুনিয়া গেছে স্কুলের সমস্ত বইপত্র গুছোতে, বাবাই আর বাবার বাবা ও ঘরে বসে টিভি দেখছে। তো যাই হোক, ব্লগটা তাহলে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হচ্ছে আবার একটা নতুন এনার্জেটিক ব্লগ নিয়ে। তো টাটা করে দাও। এই যে আজকে ব্যাটাকে খুব জব্দ করেছি, এই যে এখানে তুলে দিয়ে এখন বসে বসে আমরা গল্প করছি। আর নামতেও পারছে না, ছোটাছুটি করতে পারছে না, এতক্ষণ খুব ছোটাছুটি করছে, আর এখানে ওখানে ল্যাদ খেয়ে পড়ে থাকছে। সবাই বলছে ম্যাঙ্গোটা দুষ্টু হয়ে যাচ্ছে। চলো টাটা, গুড নাইট।